হাট হাট হাট, বিশাল বড় গরু ছাগলের হাট। আমার বলতেই হাসি আসতেছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। তো আজকে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি। আজকে আমাদের হলো কোরবানির জন্য গরু কিনবো, ছাগলও কিনবো। তো আমরা চলে যাচ্ছি 100 ফিটে। চলে আসলাম 100 ফিটে, এসে দেখে এখানে এত জ্যাম, আর হলো অনেক ছাগল আছে এই সাইডে। ঢুকতেই ছাগলগুলো দেখা যায়। তারপরে একটু ভিতরে আমরা যাচ্ছি, ভিতরের সাইডে সব গরুগুলা রাখা আছে খুবই সুন্দর করে, কিন্তু গরুর প্রাইস অনেক বেশি, অনেক হাই। তো আমরা অনেকক্ষণ যাবৎ ঘুরতেছিলাম আর গরু দেখতেছিলাম। আমরা ভাবছি আমরা একটা গরু নিব না, দুইটা নিব, ছোট ছোট দুইটা গরু নিব। তো আমরা ঘুরতেছি আর দেখতেছি, আর আমরা দামাদামি করতেছি। তো আমাদের অত বেশি পছন্দ হয় নাই 100 ফিটে। আর হলো এখন ওরা বাপ ছেলে টায়ার্ড হয়ে গেছে, একটা রেস্টুরেন্টে বসে দুইজনে মোবাইল টিপছে আর চিকেন ফ্রাই খাচ্ছে। খেয়ে হলো এই যে আমরা গরুহাট থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি বাসার দিকে। তো জায়ানকে জিজ্ঞেস করলাম, জায়ান তুমি কি দেখেছো? জায়ান বলে গরু দেখেছি, ছাগল দেখেছি, বেড়া দেখেছি, তো এগুলো আমি সব দেখেছি, তোমরাও চলে আসো দেখার জন্য। আমার ছেলের কথা আমার খুব ভালো লাগতেছিল, আমার হাসি চলে আসছে ওর কথা শুনে। তারপর বাসায় চলে আসলাম, এসে দেখি দুই পিচ্চি, তারা হলো আমাকে দেখে দেখো কি করছে, সারাদিন আমাকে দেখে নাই, তো সেই জন্য তারা কি করছে। তারপরে তাদেরকে একটু আদর টাদর করলাম, করে আমি হলো আবার চলে যাব রেডি হয়ে। আমি রেডি হয়ে চলে গেলাম আবার 300 ফিটের দিকে। তো 300 ফিটের এই জায়গাটা মানে অনেক অনেক বিশাল বড় গরুর হাট এটাতে। তো আমরা প্রথমে চলে গেলাম ছাগল দেখতে। এই দেখো ছাগল, জায়ান্তে এত ভয় পাচ্ছে ছাগল দেখে, তো আমিও কিছুটা ভয় পাচ্ছিলাম। তারপর ফাইনালি হলো এই দুইটা দামাদামি করলাম, করে হলো এই যে ছাগল নিয়ে নিলাম। নিয়ে ছাগলের গলায় হলো এই যে মালা ঝুলিয়ে দিচ্ছি, দেখো। তো এই যে মালা জায়ান মালা কিনে দিচ্ছে, এটা বলে মাম্মা তুমি ঝুলিয়ে দাও, তো মালা ঝুলিয়ে তারপরে চলে গেলাম গরুর দামাদামি করতে। তারপর হলো ওনার সাথে গ্রামের ভাষায় কথা বলে, আর পাশ থেকে আমার হাজবেন্ড এত হাসতেছে আমি যে ওনার সাথে গ্রামের ভাষায় কথা বলছি। তো ফাইনালি আমরা গরু সিলেক্ট করে ফেললাম, ওই যে দুইটা গরু যেগুলার গলার মধ্যে তোমার ঝুলানো আছে। তারপর হলো সে আমার সাথে বলতেছে আপনারা 30,000 টাকায় জিতছেন। তা আমি বললাম ঠিক আছে, মাথায় হাত দিয়ে ছোট বোনকে করে দেন, দোয়া করে দেন। তারপরে সে খুশি খুশি আমাকে বিদায় দিয়ে দিল। আমরাও চলে আসলাম বাসায়, গরু নিয়ে এই যে এই দুইটা গরু কিনলাম। প্রাইস জিজ্ঞেস করো না, কখনো প্রাইস জিজ্ঞেস করতে হয় না, কারণ কোরবানি হলো আল্লাহর রাস্তায় দেওয়ার জিনিস। তো গরু নামাইতে দেখো এত কষ্ট হচ্ছে, একদম 4 জন মিলে গরু নামাইছে। এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।